সে ধীরে ধীরে চেয়ারটা টেনে আমার একেবারে কাছাকাছি বসে পড়ল। তার চুল থেকে হালকা সুগন্ধ আসছিল, আর আমার বুকের ভেতর কেমন অস্থির লাগছিল। সে বলল, স্যার, আপনি কি জানেন আপনার কাছে এলে আমার সব দুঃখ কষ্ট হারিয়ে যায়? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আর আজকে আমার এই টিচার এবং স্টুডেন্টের গল্পটি শুনলে আপনারা আরও ভালো থাকবেন। আপনাদের আরও ভালো থাকার জন্য হাজারের কাছে টিউ নিয়ে বসে পড়ার জন্য অনুরোধ করছি। আর হ্যাঁ, আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল গল্পে আসা যাক। আমি দেবদত্ত দাস, বয়স 28। আমি পেশায় একজন শিক্ষক। আমি একটি উচ্চ মাধ্যমিক স্কুলের গণিতের শিক্ষক। বাড়িতে টুকটাক টিউশনি করাই। সবেমাত্র মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। একদিন আমি বাড়িতে টিউশনি পড়াচ্ছিলাম। সবাইকে কয়েকটা অঙ্ক করতে দিয়েছি। বলেছি, যার আগে হয়ে যাবে সে বাড়ি চলে যাবে। এক এক করে সবাই খাতা দেখিয়ে বাড়ি চলে গেল। সব শেষ খাতা নিয়ে এলো রিম্পা। খাতা নিয়ে আমি যত্ন করে দেখলাম, প্রতিটি অঙ্কই সে ঠিকঠাক করেছে। আমি একটু অবাক হয়ে তার দিকে তাকালাম। তার চোখে এক ধরনের আত্মবিশ্বাস, আবার অদ্ভুত এক কোমলতা। আমি বললাম, খুব ভালো রিম্পা, তুই তো সব অঙ্কই সঠিকভাবে সমাধান করে ফেলেছিস। আজ থেকে দেখছি তুই পড়ায় বেশ মনোযোগ দিচ্ছিস। সে হালকা হেসে খাতাটা হাতে নিল, কিন্তু হাত ছোঁয়ার মুহূর্তে আমার মনে হলো সে হাতটা ইচ্ছে করেই কিছুটা সময় বেশি রাখল। আমি একটু অস্বস্তি বোধ করলাম, কিন্তু কিছু বললাম না। সে ধীরে ধীরে নিচু গলায় বলল, স্যার, আপনি কি আমার উপর রাগ করেন? আমি অবাক হয়ে বললাম, না রে, কেন রাগ করব? তখনও সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ চুপ থাকার পর বলল, জানি না, আপনাকে দেখে মাঝে মাঝে খুব ভয় হয়, আবার ভালোও লাগে। কথাটা শুনে আমি চুপ করে গেলাম। বুকের ভেতর কেমন অদ্ভুত ঢেউ খেলে গেল। আমি গম্ভীর স্বরে বললাম, এসব ভেবো না রিম্পা, তুই এখন পড়াশোনার দিকে মন দে। সে কিছু না বলে খাতা নিয়ে দরজার দিকে এগোলো, কিন্তু দরজা পেরোনোর আগে একবার ঘুরে তাকালো। সেই দৃষ্টি আমার বুকের ভেতর যেন এক ঝড় তুলল। তার চোখে লুকোনো মায়া আর অজানা আকর্ষণ আমাকে ব্যস্ত করে তুলল। আমি সেদিন রাত অবধি শুয়ে শুয়ে সেই চোখের দৃষ্টি আর তার কণ্ঠস্বর মনে করতে লাগলাম। যতই নিজেকে বোঝাতে চাইছিলাম, ততই মনে হচ্ছিল আমার ভেতরে এক অদ্ভুত টান তৈরি হচ্ছে। আমি নিজেকে বলছিলাম, দেবদত্ত, এটা ঠিক নয়, তুই তার শিক্ষক, তুই বয়সে বড়, তুই ভুল ভাবছিস। কিন্তু মনে হচ্ছিল গল্পটা এখানেই শেষ নয়, বরং এখান থেকেই আসল গল্পের শুরু হলো। সেদিনের ঘটনার পর থেকে রিম্পার চোখের দৃষ্টি বারবার আমার মনে পড়ছিল। টিউশনির সময় আমি যতই স্বাভাবিক থাকার চেষ্টা করি না কেন, ওর আচরণে যেন কেমন অদ্ভুত একটা পরিবর্তন ধরা পড়ছিল। সে আগের মতো হইচই না করে এখন বেশিরভাগ সময় আমার দিকে তাকিয়েই থাকে। আমি যখন বোর্ডে অঙ্ক লিখি, তখন বুঝতে পারি পেছন থেকে তার দৃষ্টি আমার ওপর স্থির হয়ে আছে। একদিন বিকেলে বাকি সবাই চলে গেছে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ঘরটা আধো অন্ধকার হয়ে গেল। আমি বললাম, রিম্পা, তুইও বাড়ি যা, এখন পড়া বন্ধ থাক। কিন্তু সে খাতা গুছিয়ে না নিয়ে বলল, স্যার, আমি যদি আজ একটু বেশি সময় থাকি সমস্যা হবে? আমি অবাক হয়ে বললাম, কেন বেশি সময়? সে ধীরে ধীরে কাছে এসে ফিসফিস করে বলল, আমি আপনাকে কিছু বলতে চাই। অন্ধকার ঘরে শুধু জানলার ফাঁক দিয়ে আলো এসে তার মুখে পড়ছিল। আমি প্রথমবার খুব কাছ থেকে তার চোখ দেখলাম। বুকের ভেতর ধূপধাপ শব্দ হচ্ছিল। আমি বললাম, কি বলতে চাস? সে থমকে দাঁড়িয়ে হালকা কাপা গলায় বলল, আপনি কি জানেন আমি আপনাকে পড়াশোনার চেয়ে বেশি কিসের জন্য আসি? আমি নির্বাক হয়ে গেলাম। সে এক পা সামনে এগিয়ে এলো। তখন বাইরে হালকা বাতাস বইছিল আর ঘরের পর্দা উড়ছিল। মুহূর্তটা যেন থমকে গিয়েছিল। আমি কিছু বলতে পারছিলাম না। রিম্পা ধীরে ধীরে খাতাটা টেবিলে রেখে আমার হাত ধরল। আমার শরীর হঠাৎ কেঁপে উঠল। আমি বললাম, রিম্পা, এটা ঠিক নয়। সে ঠোঁট কামড়ে বলল, স্যার, আমি জানি ঠিক নয়, কিন্তু আপনাকে ছাড়া আমি কেমন যেন অস্থির হয়ে যাই। আপনি যখন হাসেন তখন মনে হয় পুরো পৃথিবী থেমে গেছে। আমি চোখ বন্ধ করলাম, আর মনে হচ্ছিল আমার ভেতরের সব যুক্তি ভেঙে পড়ছে। সেই মুহূর্তে বাইরে বজ্রপাত হলো, আর ঘরটা সেকেন্ড খানেকের জন্য আলোকিত হয়ে উঠল। আমি অনুভব করলাম আমাদের মাঝে তৈরি হওয়া দূরত্ব যেন একেবারে মুছে গেছে।
সেই সন্ধে থেকে আমাদের সম্পর্কের সেদিনের পর থেকে রিমসাপার সাথে আমার সম্পর্কটা অদ্ভুত এক বাঁকে ঢুকে গেল। টিউশনের সময় ও আগের চেয়ে অনেক বেশি চুপচাপ হয়ে যেত, কিন্তু তার চোখের দৃষ্টি যেন সবকিছু বলে দিত। একদিন বাকি সবাই চলে যাওয়ার পর রিম্পা খাতা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে রইল। আমি বললাম, কি রে, খাতা দিবি না? সে একটু মিষ্টি হেসে বলল, স্যার আজ খাতা পরে দেব, আগে একটু কথা হবে। আমি অবাক হয়ে বললাম, কথা মানে কিসের কথা? সে ধীরে ধীরে চেয়ারটা টেনে আমার একেবারে কাছাকাছি বসে পড়লো। তার চুল থেকে হালকা সুগন্ধ আসছিল আর আমার বুকের ভেতর কেমন অস্থির লাগছিল। সে বলল, স্যার আপনি কি জানেন আপনার কাছে এলে আমার সব দুঃখ কষ্ট হারিয়ে যায়? আমি চুপ করে রইলাম, কিন্তু ভেতরে ভেতরে টান অনুভব করছিলাম। সে হঠাৎ আমার হাতটা নিজের হাতে নিয়ে বলল, আমি জানি আমি ছোট, আমি জানি আপনার শিক্ষক আর ছাত্রীর মধ্যে এইসব হওয়া উচিত নয়, কিন্তু আমি আপনার কাছ থেকে দূরে থাকতে পারি না। আমি এক মুহূর্তের জন্য দোটানায় পড়ে গেলাম। মাথায় হাজারো যুক্তি আসছিল, কিন্তু হৃদয় যেন এক অন্য সত্যি বলছিল। আমি আস্তে করে তার হাত ছাড়াতে চাইলাম, কিন্তু সে শক্ত করে ধরে রাখলো। তার চোখে অদ্ভুত এক আলো আমি দেখলাম। তারপর সে ধীরে ধীরে এগিয়ে এসে ফিসফিস করে বলল, আপনি যদি আমাকে দূরে সরিয়ে দেন আমি ভেঙে যাব। কথা বলার সময় তার কণ্ঠে এমন এক কম্পন ছিল যা আমার ভেতরের সব শক্তি গলিয়ে দিচ্ছিল। আমি আর নিজেকে সামলাতে পারছিলাম না। ঘরটা নিস্তব্ধ হয়ে উঠল। বাইরে শুধু ঝিঝি পোকার ডাক ভেসে আসছিল। আমি অনুভব করছিলাম রিম্পার উপস্থিতি আমার চারপাশ থেকে সবকিছু আচ্ছন্ন করে ফেলেছে। ঠিক তখনই সে হঠাৎ করে মাথা নিচু করে আমার কাঁধে মুখ রাখলো। আমার শরীর কেঁপে উঠল। আমি চোখ বন্ধ করে ফেললাম। সেই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত হয়ে উঠল। আমার সমস্ত যুক্তি, সব দায়িত্ব, সব সীমাবদ্ধতা যেন মুহূর্তের জন্য মিলিয়ে গেল। মনে হচ্ছিল আমি আর রিম্পা এক অদৃশ্য সুতোয় বাধা হয়ে গেছি। রিম্পার কাঁধে মুখ রাখার সেই মুহূর্তটা আমার জীবনে এক অদ্ভুত অধ্যায় হয়ে গেল। আমি ভাবছিলাম আমি হয়তো ওকে দূরে সরিয়ে দেব, কিন্তু পারলাম না। বরং মনে হচ্ছিল এতদিন ধরে যে শূন্যতায় ডুবেছিলাম সেটার মাঝেই হয়তো রিম্পা আলো হয়ে এসছে। সে খুব ধীরে ধীরে মুখ তুলে আমার চোখের দিকে তাকালো। সেই দৃষ্টিতে ভয় ছিল না, বরং ছিল এক অদ্ভুত দৃঢ়তা। আমি বলতে চাইলাম, রিম্পা এটা ঠিক নয়, কিন্তু শব্দ গলায় আটকে গেল। তখন সে হঠাৎ মিষ্টি হেসে বলল, স্যার আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আমি মাথা নাড়তে এসে বলল, যদি একদিন আমি পড়া শেষ করে অন্য কোথাও চলে যাই তখনও কি আমাকে মনে রাখবেন? আমি অবাক হয়ে গেলাম। বললাম, এই প্রশ্নের মানে কি? সে একটু চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, আমি ভয় পাই স্যার, আপনি হয়তো একদিন আমাকে ভুলে যাবেন। আমার বুকের ভেতর কেমন হাহাকার তৈরি হলো। আমি হয়তো মুখে কিছু বলিনি, কিন্তু মনে মনে টের পেলাম ওর প্রতি আমি আর শুধু শিক্ষকের দায়িত্ববোধে বাধা নেই। তখন হঠাৎ দরজার বাইরে কারো পায়ের শব্দ শোনা গেল। আমি দ্রুত সরে গিয়ে খাতার দিকে তাকালাম, আর রিম্পা শটান উঠে দাঁড়ালো। দরজা খুলে আমার মা ঢুকলেন। তিনি অবাক হয়ে বললেন, বিদ্যুৎ নেই, আবার এত অন্ধকারে পড়া করছিস কেন? আমি তাড়াহুড়া করে বললাম, হ্যাঁ মা, এখনই শেষ করছি। রিম্পা মাথা নিচু করে খাতাটা ব্যাগে ঢুকিয়ে নিল। তার চোখে তখন ভয়ের ছায়া। মা কিছু বুঝলেন না, কিন্তু আমি বুঝলাম আমাদের সম্পর্কটা এখন একেবারেই গোপন রাখতে হবে। সে সেদিন আর কোনো কথা না বলে তাড়াহুড়া করে চলে গেল, কিন্তু যাওয়ার আগে দরজার ফাঁক দিয়ে একবার তাকিয়ে গেল। সেই দৃষ্টি আমার বুকের ভেতরকে কাঁপিয়ে দিল। আমি বুঝতে পারছিলাম এই সম্পর্ক একদিকে আমাকে ভীষণ রোমাঞ্চ দিচ্ছে, অন্যদিকে এক ভয়ঙ্কর সাসপেন্স তৈরি করছে। হয়তো সামনের দিনগুলোতে এর ফল আমাকে অনেক বড় সিদ্ধান্তের সামনে দাঁড় করিয়ে দেবে। আমি বললাম, রিম্পা এসব বলছিস কেন? সে হঠাৎ আমার হাত চেপে ধরল। বলল, স্যার আপনি যদি একদিন আমাকে ছেড়ে দেন আমি বাঁচব না। তার হাতের চাপের ভেতর আমি স্পষ্ট বুঝতে পারলাম ওর অনুভূতি কতটা তীব্র। হঠাৎ বাইরে থেকে কারো ডাক শোনা গেল। মনে হলো পাশের বাড়ির খালা কারো নাম ধরে ডাকছেন। মুহূর্তেই আমরা দুজনেই চমকে উঠলাম। আমি তাড়াহুড়ো করে হাত সরিয়ে নিলাম, আর রিম্পা ব্যাগটা কাঁধে ঝুলিয়ে দরজার দিকে এগোলো। কিন্তু বের হওয়ার সময় আমার কানে ফিসফিস করে বলল, স্যার আমি আপনাকে ছাড়া কোথাও যাব না। দরজা বন্ধ হওয়ার শব্দটা যেন আমার বুকের ভেতরে বজ্রপাতের মতো আঘাত করল। আমি বুঝতে পারছিলাম আমাদের সম্পর্ক এখন শুধু গোপন টান নয়, বরং এক বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছে। বাইরে থেকে সবাই হয়তো এটাকে ছাত্র আর শিক্ষকের সম্পর্ক বলবে, কিন্তু ভেতরে ভেতরে এটা এক অন্যরকম আবেগের ঝড়। আমি জানতাম সামনের দিনগুলোতে আরও ভয়, আরও রোমাঞ্চ আর গোপনীয়তার আবরণ ঘন হয়ে আসছে। দিন যতই এগোতে লাগলো ততই রিম্পার সাথে আমার সম্পর্ক অদ্ভুত এক জটিলতায় বাঁধতে থাকলো। আমি চেষ্টা করতাম তাকে দূরে রাখতে, কিন্তু সে সুযোগ পেলেই আমার কাছাকাছি চলে আসতো। একদিন রবিবার বিকেলে আমি বারান্দায় বসে বই পড়ছিলাম। হঠাৎ মোবাইলে মেসেজ এলো। রিম্পা লিখেছে, স্যার আজ যদি একটু দেখা করতে দেন তবে খুব ভালো লাগবে। আমি এক মুহূর্ত দ্বিধায় পড়ে গেলাম। তারপর লিখলাম, এখন আসা সম্ভব নয়। সঙ্গে সঙ্গে রিপ্লাই এলো, আমি পাশের রাস্তায় আছি স্যার, একবার ছাদের উপর আসুন। আমার বুক ধরফর করতে লাগলো। আমি অজান্তেই বইটা বন্ধ করে উঠে দাঁড়ালাম। ছাদে গিয়ে দেখিও কোণের দিকে দাঁড়িয়ে আছে। চারপাশ নিস্তব্ধ,
শুধু দূরে পাখির ডাক ভেসে আসছে। আমি এগিয়ে যেতেই সে হালকা হাসল, বলল, স্যার, আজ আপনাকে না দেখলে আমার ভেতরটা কেমন যেন খালি খালি লাগছিল। আমি বললাম, রিম্পা, এভাবে ডাকা ঠিক নয়, কেউ দেখে ফেললে সমস্যা হবে। সে কাছে এসে ধীরে ধীরে বলল, সমস্যা হলে আমি সামলাবো, কিন্তু আপনি যদি আমাকে এড়িয়ে যান সেটা আমি সামলাতে পারবো না। আমি নির্বাক হয়ে গেলাম। তার চোখে এক অদ্ভুত আকর্ষণ ছিল। বাতাসে তার চুল উড়ে এসে আমার মুখে লাগলো। আমি সরে যেতে চাইছিলাম, কিন্তু সে হঠাৎ আমার হাত ধরল। আমি কাপা গলায় বললাম, ছেড়ে দাও। সে মাথা নাড়িয়ে বলল, না, আজ আর ছাড়ব না। আমার বুক কেঁপে উঠছিল। আমি বুঝতে পারছিলাম এই মুহূর্তে আমি সম্পূর্ণভাবে তার টানে আটকে পড়েছি। হঠাৎ সে ধীরে ধীরে এগিয়ে এসে আমার কাঁধে মুখ রাখল। চারপাশে শুধু আমাদের নিঃশ্বাসের শব্দ। আমি চোখ বন্ধ করলাম। মনে হচ্ছিল পুরো পৃথিবী থেমে গেছে শুধু আমরা দুজন ছাড়া। সেই সন্ধ্যায় ছাদের নির্জনতায় আমাদের গোপন সম্পর্ক নতুন রোমাঞ্চের দিকে এগিয়ে গেল। সেই ছাদের দেখা হওয়ার পর থেকে রিম্পা যেন আরও বেপরোয়া হয়ে উঠল। সে আর লুকোচুরি না করে বারবার আমার চোখের দিকে তাকিয়ে স্পষ্ট করে নিজের অনুভূতি জানিয়ে দিত। টিউশনে বাকি ছাত্রছাত্রীরা থাকলেও আমি টের পেতাম তার দৃষ্টি আমাকে ঘিরে রেখেছে। আমি যতই নিজেকে দূরে রাখতে চাইতাম, ততই তার টানে হারিয়ে যাচ্ছিলাম। একদিন বিকেলে আবারও বাকি সবাই চলে যাওয়ার পর রিম্পা ইচ্ছে করেই খাতাটা না গুছিয়ে বসে রইল। আমি বললাম, আজ এত দেরি করছিস কেন, বাড়ি যাবি না? সে মিষ্টি হেসে বলল, স্যার, আমি যদি বলি আমি শুধু আপনার কাছে থাকতে চাই তবে কি রাগ করবেন? আমি কিছু বলতে পারলাম না। তখন সে হঠাৎ উঠে এসে দরজাটা ভেতর থেকে আটকিয়ে দিল। আমার বুকের ভেতর ধক করে উঠল। আমি বললাম, এটা কি করছিস রিম্পা? কেউ দেখে ফেললে বিপদ হবে। সে হালকা কেঁপে ওঠা গলায় বলল, আজ আমি ভয় পাই না স্যার, আজ আমি শুধু আপনার কাছাকাছি আসতে চাই। বলে ধীরে ধীরে আমার পাশে এসে দাঁড়ালো। তার নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। আমি পেছনে সরে যেতে চাইছিলাম, কিন্তু সে শক্ত করে আমার হাত ধরে ফেলল। তার চোখে তখন এমন এক আগুন ছিল যা আমার সমস্ত যুক্তি গলিয়ে দিচ্ছিল। হঠাৎ বাইরে থেকে কারো কণ্ঠ ভেসে এলো। মনে হলো পাশের বাড়ির খালা কারো নাম ধরে ডাকছেন। মুহূর্তেই আমরা দুজনেই থমকে গেলাম। আমি তাড়াহুড়ো করে বললাম, দরজা খোল, না হলে কেউ সন্দেহ করবে। সে মুখে একটুও ভয় না দেখিয়ে বরং মুচকি হেসে বলল, স্যার, আমি জানি একদিন না একদিন আমাদের ধরা পড়তে হবে, কিন্তু তার আগে আমি চাই আপনার কাছে আমার অনুভূতিটা পুরোপুরি পৌঁছে যাক। তার এই কথা শুনে আমি নির্বাক হয়ে গেলাম। বুঝতে পারছিলাম আমাদের সম্পর্ক এখন এমন এক পথে পা দিয়েছে যেখান থেকে ফিরে আসার সহজ হবে না। বাইরে অজানা বিপদের আভাস থাকলেও ভেতরে রিম্পার আকর্ষণ